নববর্ষের আজ দ্বিতীয় দিন। এর মধ্যেই তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও আমি শেয়ার করেছি, তবে আজ বানাবো একদম সাদামাটা সিম্পল একটা রান্না। তার আগে বলো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন বছরটা তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে সকালবেলায় বর বাজার করে নিয়ে এসেছে। আজকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর সাথে নিয়ে এসছে ডাঁটা কুমড়ো। আজকে তাই দিয়ে ভাবলাম ডাঁটা কুমড়োর ঝোল রান্না করি। বেশ অনেক দিন থেকেই কিন্তু নববর্ষের আনন্দে চলছে নানান রকমের রান্না, কখনো ইলিশ, কখনো চিংড়ি, কখনো মাটন, কখনো চিকেন, কখনো আবার বিরিয়ানি। আর ভালো লাগছে না। সত্যি কথা বলতে কি, সেলিব্রেশনের ওই একটা দিনই যেন বেশিই মন ছুঁয়ে যায়। আসছেই ভালো লাগে, আসলেই কিন্তু হঠাৎ করেই কেমন যেন ফুরিয়ে যায়। এই দেখো, কতদিন ধরে ভাবছিলাম নববর্ষ আসছে, তার জন্য কেনাকাটা, রান্নাবান্না, আয়োজন, কত কিছু ভাবনা চিন্তা। আস্তে আস্তেই নববর্ষ কিন্তু এসে গেল। আজকে নববর্ষের 2 তারিখ। তো চলো আবার জীবনটাকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে যাই। তো তোমরা হয়তো অনেকেই রয়েছো যারা এই ডাঁটা শাকটাকে এইভাবে রান্না করো না, বা এইভাবে রান্না করতে হয় হয়তো সেটাও তোমাদের জানা নেই। তবে আমাদের এখানে এই ডাঁটাটা ভীষণ কমন, জানো, মানুষ ভীষণ পছন্দ করে। তো সেটাই আজকে বানাবো। আমারও বেশ ভালো লাগে। আগে তো আমিও জানতাম না, বা আমার অতটা ভালোও লাগতো না, তবে এখন কিন্তু বেশ ভালো লাগে। এই যে ডাঁটাটা দেখছো, এটাকে এটা কোন শাকের ডাঁটা আমার ঠিক মনে নেই, আমি বলতে পারবো না। তবে এই ডাঁটাটা কিন্তু খুবই ভালো লাগে। সম্ভবত যে পুনকো শাক, বা এটাকে এখানে তো সবাই ডাঁটা শাক বলে। তো ওই শাক যখন বড় হয়, বেশ মোটা মোটা ডাঁটা হয়, সেটাই হয়তো খায় মানুষ এখানে। এই ডাঁটাটা খাওয়ার জন্যই চাষ হয়। তো যাই হোক, এই ডাঁটাটা এখানে সব সময় পাওয়া যায়। কচি কচি ডাঁটাটাও খেতে ভালো, আবার ডাঁটাটা একটুখানি যখন শক্ত হয়ে আসে তখনও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো, আমি ডাঁটাটা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে, আর ডাঁটার থেকে যে বুড়ো পাতা, মানে শক্ত হয়ে গেছে যে পাতাগুলো, সেগুলোকে বাদ দিয়ে কচি পাতাগুলোও নিয়ে নিয়েছিলাম। সাথে নিয়ে নিয়েছি আলু, যেটাকে পাতলা করে কেটে নিয়েছি, আর আছে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে এই শাকটা রান্না করলে বেশ সুন্দর লাগে খেতে। তা আলু আর মিষ্টি কুমড়োটাকে প্রথমে একটু ভেজে নেব। ফোড়নের জন্য দিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর ওই গোটা জিরেটাকে ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। কিছুটা গোটা জিরে ভেজে তুলে নিয়েছি, কারণ এই রান্নাটার জন্য তো বিশেষ কোনো মশলা আমি ব্যবহার করব না। ওই ভাজা জিরেটাকেই জাস্ট গুঁড়ো করে এর মধ্যে একদম শেষে ছড়িয়ে দেব। তো কুমড়ো আর আলুটাকে মোটামুটি একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে কিছুক্ষণের জন্য। ভাজা করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর তারপর 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার দেখো, পাকা কুমড়ো যেহেতু, সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো আর ওটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দিয়েছি ডাঁটা শাকটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, আর নাড়াচাড়া করার পর আবার একবার ঢেকে দেব। ডাঁটাটা কিন্তু কিছুটা মানে আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দিলাম, কারণ এই ডাঁটাটাও খুব নরম ঝোলে দেওয়ার পর খুব বেশিক্ষণ আর তাপ দিতে হয় না। আর তার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এই রান্নাটা কিন্তু অন্য মাছ দিয়েও করা যায়, তবে চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে। এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি সবজি রান্না করছি, আমি কিন্তু সবজির মধ্যে সামান্য একটুখানি মিষ্টি দিই, তাতে ডাঁটাটারও টেস্ট আসবে। আর এই যে কুমড়োটা, যদি কুমড়োটা মিষ্টি কুমড়ো না হয়, কুমড়োটা বেশি মিষ্টি না হয়, তাহলে কিন্তু চিনি দেওয়ার কারণে এটার টেস্টটাও খুব সুন্দর আসবে। আর তারপর দেখো, এই যে ঝোল ফুটে যখন গাঢ় হয়ে আসবে আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন ওপর থেকে যে ভাজা জিরেটা ছিল, ওই ভাজা জিরেটা গুঁড়ো করে এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর একদম রেডি হয়ে গেছে আমাদের ডাঁটা কুমড়োর ঝোল। তো চিংড়ি মাছ দিয়ে এই ডাঁটা কুমড়োর ঝোলটা তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। যে পরিমাণ গরম পড়েছে, তাতে করে কিন্তু ওই স্পাইসি খাবার, গ্রেভি মশলা, এগুলো খেতে একেবারেই ভালো লাগে না। তো এই গরমের জন্য কিন্তু এই ধরনের হালকা পাতলা রান্না বেশ ভালো লাগে। আচ্ছা, আজকের এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই এটাও জানিও যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।